কিছু কিছু লোক দালালি করতেছে। আম জনতা পার্টির এক নেতা আছে আম তারেক, যুবকেরা চেনো না? আম তারেক বলে সবাই আম তারেক। ও গত 2 দিন আগে স্লোগান দিচ্ছে, জাকাত্তরের রাজাকার ধেচ্ছার, এই দেশে রাজাকারের ঠাঁই হবে না। এই সমস্ত পাগল ছাগল নেতাদের বলতে চাই, রাজাকার রাজাকার বলে আর বাংলাদেশের মানুষকে বিভেদ করা যাবে না। রাজাকার বলে স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আবারও নতুন করে আলেমদেরকে যারা রাজাকার বলবে, এদেরও পরিণতি পতিত স্বৈরাচারদের চেয়ে ভয়াবহ হবে। এরে পতিতালের পোলাটা বলে কি, যারা মুক্তিযোদ্ধা তাদেরকে মুক্তিযোদ্ধাই বলবে, আর যারা রাজাকার তাদেরকে রাজাকারে বলবে। রাজাকারকে কি মুক্তিযোদ্ধা বলবে? সে যত বড় আলেমে হোক না কেন, সে যদি রাজাকার হয়ে থাকে তারে কি মুক্তিযোদ্ধা বলবে? আর একটা লোক যত খারাপই হোক, সে যদি মুক্তিযোদ্ধা হয় তাকে মুক্তিযোদ্ধাই বলতে হবে। তার দোষ ত্রুটি যদি হয় তাকে আমরা সংশোধন করার জন্য বলবো, কিন্তু তাকে তো আমরা রাজাকার বলবো না। আর যারা প্রকৃত আলেম, তারা আমার মাথার তাজ, নয়নের মণি, তাদের জন্যই আমরা এই ইসলাম পেয়েছি, তাদের জন্য আমরা দিন শিখেছি, তাদেরকে আমরা আলেম বলবো। আর তোদের মতন কন্ডম দুর্ঘটনায় যারা আগমন হয়েছে দুনিয়াতে, তোদেরকে কি আমরা ভালো লোক বলবো নাকি? কারণ তোরা সাদাকে সাদা বলস না, কালোকে কালো বলস না। তোরা বলস সাদাকে কালো, কালোকে সাদা। তোরা হইলো কন্ডম দুর্ঘটনায় আগমন হয়েছে দুনিয়াতে। তোদের বাপ মা চাচ্ছে না তোরা দুনিয়াতে আসো, কিন্তু হয়ে গেছো তো অ্যাক্সিডেন্ট। আজকে তোরা বলস রাজাকারকে রাজাকার বললে যাবে না, রাজাকারকে মুক্তিযোদ্ধা বলবে। মুক্তিযোদ্ধা যারা করেছে তাদেরকে মুক্তিযোদ্ধা সংগ্রামী নায়ক বলবে। আর যারা রাজাকার, তারা যাদের ইন্ধনে আমাদের 30 লক্ষ মা বোনের ইজ্জত লুটিয়ে নিয়েছে, তাদেরকে কি আমরা মুক্তিযোদ্ধা বলবো? এই জীবন থাকতে তা হতে হবে না, এই জীবন থাকতে বলবো না। আমি তো বারে বারে বলি, আলেম সমাজ আমার নয়নের মণি, আলেম সমাজ আমার মাথার তাজ। আমি আলেম সমাজকে গভীর ভাবে ভালোবাসি। আমি না খেয়ে না দে আলেম সমাজকে আমি একবেলা ভাত খাওয়াইতে চেষ্টা করি। আমি না খেয়ে না দে তাদেরকে হাদিয়া দিতে চেষ্টা করি। আমি আলেমকে আলেম বলবো। আর জালেম নামে যারা আলেমগিরি দেখায়, তারা উপরে উপরে লেবাস ধরে আলেমের, তারা ভিতরে জালেমগিরি করে, স্বৈরাচারী করে।